সকালে মাঠে যাচ্ছেন নাকি? হ্যাঁ মা, মাঠে যাচ্ছি, মাঠে থেকে একটু ঘুরে আসি। মা কিছু বলছেন নাকি? কি বলবো রে, এত দূর মাঠে হেঁটে যেতে পারবি? কই কত দূর? এই তো এখানে, আমি হেঁটেই চলে যাব। এই দেখো আমার বেটা কৃতি বলছে হেঁটেই চলে যাব। ওষুধটা পড়েনি তার জন্য উল্টা পুল্টা বকছে। ওকে ওষুধটা দিয়ে আসি, তারপরে ঠিক হবে। মা আমি এ গালাগাঞ্জি পড়েছি তো তুমি বলে না কেনে? বলবো তো বলবো, তোর মনে কিছু থাকে সব তো ভুলে যাস। তুই এখন কোথায় যাস বলো তো? কই কোথায় যাচ্ছি? এই তো এখন ঘুরতে যাচ্ছি। এই দেখো দেখো, তোমার ছেলে মাঠে আছে, ওটাও ভুলে গেছে। আর কিছুদিন পরে হয়তো আমাদেরকেও ভুলে যাবে। এই পাগলা ছেলে নিয়ে জ্বালায় পড়ে গেছি। কেন বাবা এরকম কেন বলছো? তুই তো মাঠে যাচ্ছিস, সবই ভুলে আছিস, তোর কিছু তো মনেই নেই। আমি মাঠে যাচ্ছি, তাহলে সাইকেল কই? আমি অত দূর হেঁটে দিতে পারবো? মা আবার ডাবল কেন বকছো? সাইকেল দাও না, আমি মাঠে যাবো। কি গো, আমার ছেলেকে সাইকেল এনে দাও, আমার ছেলে মাঠে যাবে। এই বাপ ধরো সাইকেল, আসার সময় পটলে ভুই ধরে পটল তুলে আনবি। ঠিক আছে আব্বা। পাগলা ছেলে কি করবো বলো তো গো? ওই ছেলেটাকে বিয়ে দে, তারপরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ বিয়ে দিব? তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে পাগল কেন হবো, তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো মানে? আমার ভালো আবার কি করে হচ্ছে? শুনো, এখন যদি বিয়ে দিতে না পারবে তো পরে বিয়ে দিতে পারবে না। ছেলেটা দিনে দিনে ভুল্লা হতে যাচ্ছে। তাই তো বল, ঠিক আছে আমি দেখছি। দেখছি না, ঘটককে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। বউটা তো অনেক সুন্দর, ছেলের সাথে মানিয়েছে বেশ। এমনি মানিয়েছে, ঘটককে 200 টাকা ঘুষ দিয়েছি। তুমি যে কি বলো, যাও মা ঘরে যাও। বউ তুমি বসো, আমি একটু বাইরে থেকে আসি। ঠিক আছে, এসো। रे तो एल लग এই गए মেয়েটা, তুমি আবার আমার ঘরে কেন গো? হ্যাঁ, এটা কি বলছো গো? আমি তো আপনার বউ। আপনার ঘরে থাকবো না তো আমি কার ঘরে থাকবো? হ্যাঁ বউ মানে আমি এখন কখন বিয়ে করলাম? হায় রে তবে তবে, আপনি নিজের বউকে চিনতে পারছেন না? মাথায় প্রবলেম আছে নাকি? আমাকে এখন বিয়ে করে আনলেন আর ভুলে গেলেন? মাথায় আমার প্রবলেম নাই, তোর প্রবলেম আছে। ঘর থেকে বেরিয়ে যাও। এ বাপ, এদিকে একটু শুন। কি হলো মা? একটু এদিকে আয়। মা আমি যে বিয়ে করলাম, আমার বউটা কই? তোর বউ ঘরে আছে, যা ঘরে যা। এই ভুলো ছেলেকে নিয়ে আমি কি করব? ভার জিনিসে ছিলাম, তাই বৌমা বুঝতে পারলো না। বৌমা, তোমার তো সত্যি কিছু জানলাম না। তোমার ভাই বোন কটা? দুটো বোন একটা ভাই। ও, তোমার আপা কি করে? বাবা অসুস্থ, বাবা কিছু কাজ করে না, ভাইরা করে। সংসারে যতটা খরচ হয় সবটা ভাই চালায়। ও, বুঝতে পেরেছি। মাম, বিয়ে তো 3 দিন হয়ে গেল, আপনার ছেলেকে বললেন না আমাকে নিজে মায়ের বাড়ি থেকে ঘুরিয়ে আনে। বাবাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ঠিক আছে, আমার ছেলেকে আসতে দে, বলছি। এই বাপ শোন। কি হলো মা, কি বলছো? বৌমা বলছে ওর বাপের বাড়ি যাবে, একটু নিয়ে যা। 3 দিন হলো না, ওর বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি যাবে? তোর 3 দিন হলো না বিয়ে করা, শ্বশুর বাড়ি ভুলে গেলি? হ্যাঁ মা, মনে পড়ছে, ওটা ভূত দিতে। ওগো ছেলেকে বৌমা কোলে পাঠালা? বৌমা বললো বাপের বাড়ি যাবে, সেই জন্য বাপের বাড়ি পাঠালাম। এগো তোমার বোকা ছেলেকে শ্বশুর বাড়ি পাঠালে যদি কোনো কাণ্ড করে দেয়? তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি সব শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি ভালোই করেছো। হ্যাঁ গো, তুমি তো আমার কথাই শুনছো না। আরো তো
তো এখন অনেকদিন পরেই আছে। কেন গো আবার তোর কোন কথা শুনেনি? আমি তো তোমাকে কতবার বললাম মোটরসাইকেল নিয়ে চলো, তুমি তো আমাকে হেঁটেই নিয়ে যাচ্ছ। হ্যাঁ তুই মোটরসাইকেলে যাবে, মোটরসাইকেল আমি পাবো কোথায়? তোমার বাপ আমাকে মোটরসাইকেল দিয়েছে নাকি? আমার বাপ তো দিয়ে নেই, একদিনের জন্য কারো কাছ থেকে চাইলি নিয়ে। আমি কারো কাছ থেকে কিছু চাই না, চলো হেঁটেই চলো। আমার পিঠটায় ধরে চাই না। হ্যাঁ আমাকে পৃষ্ঠায় ধরে রেখেছে, আমি আমাকে যেতে পারছি না কেন? এই তো এই মানুষটা আমার বোকা রে, এদিকে আয় তো। হ্যাঁ আমাকে তো কেউ ধরে টেনে নিয়ে, এটা তো আমের গাছ। হ্যাঁ চলো। বাবা, মা, তোমার কি হয়েছে? মা তুই এসেছিস, আমার শরীরটা খুবই অসুস্থ রে। মা, আব্বার যে এত শরীর খারাপ, আমাকে ফোন করে তুমি বললে না কেন? ফোন করতাম রে, তোর বাবার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল। তোর ভাইরা মাঠে গেছে, ফোন করবো তা কেন? ডাক্তার বাবা, আমার আব্বার কি হয়েছে? ভালো করে ঠিক হবে তো? হ্যাঁ ভালো হবে, আপনার একটু আমার সাথে বাইরে চলো। আব্বা ভালো আছেন? না রে বাপ, ভালো নয়, শরীরটা আমার খুবই খারাপ। শ্বশুর আব্বা আপনার কিচ্ছু হবে না, আমি আছি না, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ রে বাপ, আমি তো জানি তুই আছিস, কিন্তু আমার খুবই খিদা পেয়েছে, গলা থেকে ভাত নামছে না। শ্বশুর আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমি আছি না, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ রে বাপ, খাবো তো, কিন্তু গলা দিয়ে কিছুই নামছে না। ঢুকছে না তো কি হচ্ছে, আমার অনেক বুদ্ধি, আমি তোমার পেটটা ভরিয়ে দিব। হ্যাঁ রে বাপ, এটা তো ভালো হয়, তুমি খাবার ব্যবস্থা করো। গলায় ঢুকে না বাপ, বাপ আমার গলায় ঢুকে না বাপ। গলায় ঢুকে না বাপ, গলায় ঢুকে না। তোমার পানি অনেক খারাপ, বাইরে যেয়ে অপারেশন করতে হবে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? মরে যাবে। আমার শ্বশুর বললে কি গলায় ঢুকছে না, তো আমি ঢুকিয়ে দিচ্ছি। এই তো জল পানি দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, একটু করে তো। এখন এলাই